এক মেয়ের শরীরে জিন এসে বলছে, আমি নিজে থেকে আসিনি, বরং মেয়ে আমাকে ডেকে এনেছে। কিভাবে জিন বলল? সেই মেয়েটি যখন বাথরুমে গোসল করতে যায়, সে সেখানে গান গাইতো, কাছে এসো কাছে এসো, কোলোজাপ কাছে আসার গল্প, এরকমের একটা বিজ্ঞাপনে আপনারা হয়তো এই গানটা অনেকবার শুনছেন। ওই মেয়ে গোসল করতো আর গুনগুন করে এই গান গাইতো। জিনের ভাষ্যমতে তার এই কাছে আসার গান শুনে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। সে যখন কাছে এসো বলতো, আমি তখন থাকতে পারতাম না। জিনের আরো কিছু তথ্য শুনে আরো অবাক হবেন। মেয়ের প্রাইভেট কাপড় সে ধৌত করতো না, গোসলখানার কাপড় রাখার র্যাকেই রেখে আসতো। অনেকদিন পর পর সব একসাথে ধৌত করত। তাছাড়া মেয়ের মাসিকের অসুস্থতার রক্তের প্যাডও বাথরুমে রেখে দিত। জিনের দাবি সেখান থেকে নাপাকির ঘেরানে আমাকে তার দিকে টানতো, যার কারণে আমি তার প্রতি আকৃষ্ট হই। এই বিষয়গুলো আমাদের অনেকের পরিবারের মেয়েরাই করে। আসলে বিষয়গুলো এখানে বলাটাও লজ্জাকর, কিন্তু বলাটা জাস্ট সতর্কর জন্য, সাবধানতার জন্য। আমাদের পরিবারের অনেক উঠতি বয়সের মেয়েরাও ভুলে এমন কিছু অনেক সময় করে ফেলে। তাই আমরা অভিভাবকরা যারা আছি, আমাদের মেয়েরা যেন এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখে, তাদেরকে এই ব্যাপারে সতর্ক ও তাকদির দিতে থাকা। বিশেষ করে গোসলখানায় যাওয়ার আগে দোয়া পড়া, গোসলখানায় জরুরতে বেশি সময় না দেওয়া, অর্থাৎ দ্রুত কাজ শেষ করা, গোসলখানা থেকে বের হওয়ার দোয়া পড়া, গোসলখানায় ভেজা কাপড় বা কোনো প্যাড না রাখা, লাইট অফ রেখে গোসল না করা, এই কাজগুলি খুব গুরুত্ব সহকারে মনে রাখা। সকাল সন্ধ্যায় মাসনুন আমল গুরুত্ব সহকারে করা। মনে রাখবেন, আপনার অসতর্কতার কারণে যদি জীবনে একজন এই খবির জিনের আক্রান্তে পড়ে যান, এটার মাসুল আপনাকে সারা জীবন দিয়ে যেতে হবে। আশিক জিন ভয়ানক, সে যার পিছনে লাগে তাকে তিলে তিলে শেষ করে দেয়। চাইলে আপনার ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনার শেয়ার করার কারণে সে এই কাজগুলি থেকে বিরত থাকলো। আর যে যত পারেন বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়ে।